নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী আর সপ্তমী মিলিয়ে টোটাল যে ভ্লগটা করেছিলাম সেটা। মোটামুটি আমাদের চতুর্থীর দিন ঠাকুর চলে এসছে, সেটার ভিডিও, আর পঞ্চমীর দিন ঠাকুরের কী হলো না হলো, প্যান্ডেল ভ্রমণ, সমস্ত কিছু ভিডিও শেয়ার করেছি। আর ষষ্ঠী সপ্তমী এই দুটো একসাথে শেয়ার করে দিচ্ছি। তো এখন হচ্ছে ষষ্ঠীর বিকালবেলা, দেখে বুঝতেই পারছো। আর এখানে মোটামুটি পাশের বাড়ি থেকে দুটো কলা গাছের ডাল কেটে নেওয়া হয়েছে, ওই যে পাশে লাগাতে হয়, প্যান্ডেলের দুদিকে দুটো লাগাবে। আর এখনও ষষ্ঠীর পুজো হয়নি, আমাদের সন্ধ্যের দিকে ষষ্ঠীর পুজো হয়। অন্যান্য জায়গায় ষষ্ঠীর পুজো সকালের দিকে হলেও আমাদের এলাকায় যখন সাধুমা প্রতিষ্ঠিত যেহেতু দুর্গা পুজো, তো সাধুমার আমল থেকে আমাদের এখানে সন্ধ্যেবেলায় ষষ্ঠী পুজো হয়ে থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন মোটামুটি মায়ের জন্য কিছু ফুলের মালা আনা হয়েছে, কাগজ ফুলের কিছু মালা আনা হয়েছে। তো সেগুলোই, তাছাড়া যে মায়ের যে হাতে যে চাঁদি, সেই সমস্ত কিছু এখানে লাগানো হচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই একদম পুজো, দেখে বুঝতেই পারছো একদম পুরো জমজমাটি ব্যাপার। প্রচণ্ড আনন্দ হয় এই কটা দিন জুড়ে, মোটামুটি খুব ভালো কাটে পুজোটা। বাড়ির সামনে পুজো, দেখে বুঝতেই পারছো এক পা কোথাও যেতে হয় না, একদম ঘরের সদর দরজা খুললেই মায়ের মুখ সকাল সকাল সারা দিন রাত আমাদের দর্শন হয়েই থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখন থেকেই বলে রাখছি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। ষষ্ঠীর রাতের ভিডিও তোমাদের সাথে আর বিকেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সপ্তমী সকালবেলার ঘট তোলার ভিডিও। তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এইটার জন্য গত 1 বছর ধরে অপেক্ষা করে থাকা যে কখন এই দিনগুলো আসবে, আর পাড়ার সকলে মিলে খুব আনন্দ করে এই দিনগুলো কাটাবো। তো ঘট তোলা হয়ে গেছে, আর এখানে কলা বউ নিয়ে আমাদের পাড়ার পুজোর মণ্ডপের দিকে উদ্দেশ্যে রওনা দেওয়াও শুরু হয়ে গেছে। তো চলো সেটাও দেখতে থাকো। ফুল তো কিছু কিছু দিয়ে গেছে, কিছু গাঁদা ফুল খুঁজবো আমরা এনেছিলাম, সে হয়ে গেছে মনে হয় না। আমার কাছে ফুল আছে, পারতে হবে। দুটো শিউলি ফুল দিয়েছি, গাছগুলো জল দিল না। জানো সপ্তমীর শুভ সূচনা হয়ে গেছে, আর এখন সকালবেলা মোটামুটি ঘর তোলা হয়ে গেছে। আর আমাদের এখানে আমার ভাই আজকে একটা নতুন একটা খাবার বানানোর চেষ্টা করছে। এটা সিক্রেট, আমাকেও এখনো অবধি বলেনি, কিন্তু মোটামুটি এই যে পাউরুটি হয়, পাউরুটির টুকরোগুলোকে আলাদা করেছে, আর মাঝখানে কিছুটা মেখে এখানে রেখেছে, দুধ দিয়েছে, আরও কী সব দিল, চিনিটা এখনও অবধি দেয়নি বোধহয়। তো এরপরও কী বানাতে চাইছে না কী বানাতে চাইছে না সেটা এখন দেখলেই বোঝা যাবে। ও এখন বলছে যে দিদি তোকে এটা সারপ্রাইজ দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো।
অলরেডি একটা বানিয়েছে, কিন্তু ও বলছে যে কম পড়বে, মোটামুটি ও যে পরিমাণ বানাবে ও চাইছে যাতে দশমী অবধি চলে যায়। তো তার জন্য ও এখন আরও মেটেরিয়াল যেগুলো হয় সেগুলোও দিয়েছে। আবার দেখলাম সুজি অ্যাড করলো, দুধ অ্যাড করলো, আরও এখন আবার পাউরুটি এনেছে একটা, আবার এগুলো সব অ্যাড করেই যাচ্ছে। লাস্ট অবধি কী বানাতে চলেছে গাইস আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু ও সমানে বলছে যে তোর ফেভারিট জিনিস হচ্ছে। যাই হোক, তো কী বানানো যাচ্ছে দেখা যাক। মুরগির পালক ছাড়ার মতো ছিটছিস যে। কি বানাচ্ছিস? সিক্রেট। তবুও তো বল, এখন এই গোল গোল নাড়ুর মতো কি বানিয়েছে? তুই কি নারকেল নাড়ু বানানোর চেষ্টা করছিস? হোয়াইট নাড়ু। হোয়াইট নাড়ু বানানোর চেষ্টা করছিস? আরে না রে, এটা তোর হচ্ছে বানানোর চেষ্টা করছি। কি? গরিবের কালো জামুন। গরিবের কালো জামুন? আরে মানে বড় লোকদের ওটাতে খোয়া খিট এ সমস্ত কিছু থাকে, আমার কাছে আমরা গরিবের ওই জন্য ব্রেড দিয়ে বানাতে। তাহলে তুই গরিবের গোলাপ দাম দিলাম। আচ্ছা, তো চলো দেখা যাক কি করে হয়। দাঁড়াও, আমি রান্না করছি। এটা তো দেখছিস কিরকম দানা 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 করে। সুজি তো গোলাপ জামুন লাগবে দেখুন। তোমরা দেখে বুঝতেই পারলে গরিবের গোলাপ জামুন কেমন হয়। মোটামুটি উপরের কোটিংটা এতটা পরিমাণে শক্ত হয়েছে যে রসটা একদম ভেতর অব্দি একদম কনজিউম করতেই পারিনি। তো মোটামুটি ওটা বানানোর পর আমি চান টান করে একদম নিজে চলে এসেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সপ্তমীর দিন সকালবেলার প্রথম পুষ্পাঞ্জলি দেবো না সেটা কি হয়, ফার্স্ট ব্যাচে পুষ্পাঞ্জলি দিতে পারিনি, তখন পুষ্পাঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছিলো। তো তারপর জামা কাপড় পরে এসে সেকেন্ড ব্যাচের অঞ্জলিটা দিয়েছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে মায়ের আরতি হচ্ছে দেখে বুঝতেই পারছো। মোটামুটি সপ্তমীর দিন সকালবেলায় ফার্স্ট অঞ্জলি দেওয়ার ডান, আর এরপর অষ্টমী আছে, নবমী আছে, দশমী আছে, এই 4 দিন ধরেই আমি পুষ্পাঞ্জলি দেবো সেই টার্গেটে নিয়েছি। কোনো বছরই আমার 4 দিন ধরে টানা পুষ্পাঞ্জলি দেওয়া হয় না, কোনোবার সপ্তমী দেওয়া হয়, অষ্টমী দেওয়া হয়, তো নবমী দশমী দেওয়া হয় না, কোনোবার আবার অষ্টমীটা তো প্রত্যেক বছরই দিই, কিন্তু নবমী দশমী আর সপ্তমী এই 3টের মধ্যে গন্ডগোল চলতে থাকে। তো যাই হোক দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এইবার যেহেতু সোমবার পড়েছিল তাই আমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একবার বাইরে বেরিয়ে চলে এসেছিলাম বাবা প্যান্ডেলে। মোটামুটি যেহেতু কালকে অষ্টমীর পুজো আছে তার জন্য এই সামনেটা খুব সুন্দরভাবে আলপনা দিয়ে নেবে, আর বাবা এই প্রত্যেক বছর মোটামুটি ওই স্নো সিমেন্ট দিয়ে এই আলপনাটা রাস্তার মাঝখানে দিয়ে থাকে। আর এই মোটামুটি এই আলপনাটা মোটামুটি রাস্তার উপর দেওয়ার সত্ত্বেও 3-4 মাস ধরে কিন্তু খুব ভালোই থাকে, অসম্ভব সুন্দর লাগে কমপ্লিট হওয়ার পর। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
রাত্রেবেলায় বাপি আর ভাই দুজন মিলেই বেরিয়ে পড়েছিল আমাদের বাড়ির আশেপাশে যে রথতলা, কাঞ্চননগর, উদয়পল্লী ওইখানকার যে ঠাকুরগুলো আছে সেগুলো প্যান্ডেল পরিভ্রমণ করতে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল পরিক্রমা করতে এসে এখানে যে ফার্স্ট প্যান্ডেলটায় ঢুকেছিল সেটা বিভিন্ন রকম প্লান্টস দিয়ে করেছিল, অসম্ভব সুন্দর লাগছিল। ভাই বলছিল যে দিদি ভাইবসটা এত সুন্দর করেছে, সমস্ত কিছু সবুজ, মনের জন্য সবুজ ভালো, চোখের জন্য সবুজ ভালো, সেটা তো ভালো করেই জানো। এর জন্য পুরো প্যান্ডেলটা একদম সবুজে সবুজে পুরো ভর্তি, কত যে প্লান্টস লাগিয়েছে ছোট বড় বিভিন্ন রকমের। যারা গাছপ্রিয় প্রেমী মানুষ তারা খুব ভালো করে এই জায়গাটা এসে খুব ভালো ফিল করতে পারবে। আমার অসম্ভব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা, এতটা সুন্দর দেখতে লাগছে, চারিদিকে পুরো হারা ভারা, একদম পুরো মন ভালো হয়ে যাচ্ছে। আর এত রকমের বিভিন্ন রকম নাম না জানা গাছেরও এখানে সন্ধান পাওয়া গেছে, এত রকম, এত সুন্দর লেগেছে। তো ভাই দেখতেই পাচ্ছ একদম লেন্দি ভিডিও করেছে এই জায়গাটায়। আর চলো এরপর থেকে অন্য পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। এই প্যান্ডেলটাও অসম্ভব সুন্দর করেছে, মোটামুটি ভাইরা ওই সাইডে গিয়ে 3 থেকে 4টে ঠাকুর দেখতে পেরেছিল, তার মধ্যে এটা একটা ছিল। আর এইখানকার মা দুর্গার মূর্তিটা ভাই বলছিল অসম্ভব সুন্দর করেছে, মায়ের মুখটাও একদম অসম্ভব সুন্দরভাবে মায়ে জড়ানো। আর মোটামুটি এই প্যান্ডেলগুলো সপ্তমীর দিনই পরিভ্রমণ করতে গেছিলো। অষ্টমীর ভিডিও তো আলাদা করে যে নীলপুর যাব সেই সব ভিডিও তো তোমাদের জন্য অলরেডি চ্যানেলে আসবে। আর আশা করছি সেই সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে নিশ্চয়ই থাকবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এছাড়া দিদি, জামাই বাবু, বোনপো সবাই আসছে, মোটামুটি একদম জমি একদম জম্পেস করে বড় ব্লগ আসতে থাকবে, মিনি ব্লগ তো আসতে থাকছেই। আশা করি তোমরা দেখছো আর আশা করি তোমরা খুব ভালো লাগছে আর তোমরা অনেক অনেক ভালোবাসাও দিচ্ছ, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমি অনেকটা মোটিভেটও হচ্ছি তোমাদের জন্য এরকম আরও ভিডিও আনার জন্য। তো পরবর্তী ভিডিও খুব জলদি আসবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর পুজোর যে বাদবাকি দিনগুলো, অষ্টমী, নবমী, দশমী, যা কি হচ্ছে কি হচ্ছে না সমস্ত ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব। তো চলো আজকের মতো বাই।